হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে তোমাদের জন্য একটা ভীষণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা কি বলো তো? আজকে তোমাদেরকে আমি কয়েকটা কিচেন টিপস দেব, যেটা আমাদের গৃহিণীর জন্য ভীষণ হেল্পফুল আর ভীষণ উপকারী। কারণ আমরা গৃহিণীরা কিন্তু প্রত্যেকে রান্না করতে খুব ভালোবাসি, আর আমাদের কিচেনটা যেন খুব সুন্দর হয় এটাও কিন্তু আমাদের গৃহিণীদের একটা ভীষণ বড় স্বপ্ন। তাই আমাদের কিচেনটা আমরা কিভাবে মেনটেন্স করব এটা নিয়ে কিন্তু আমরা অনেকেই ভাবতে দেখি। তো যারা ভাবছেন তাদেরকে আর কোনো কিছু ভাবতে হবে না। আমার এই ভিডিওটা দেখলে আশা করি কিছুটা টিপস পাবেন। তো চলুন 1 নম্বর টিপসটা আপনাদের সাথে শেয়ার করি। আমরা এখন মাসকাবারি বাজার অনেকেই নিশ্চয়ই করে রাখি। বেশিরভাগ মানুষই কিন্তু আমরা মাসকাবারি বাজার তুলে নিই। তো মাসকাবারি বাজার তুলে নেওয়ার ফলে দেখবেন ডাল যদি অনেক দিন হয়ে যায় ডালের মধ্যে কিন্তু পোকা লেগে যায়। সেই জন্য এই বিশেষ করে মুগ ডালের কথা বলছি। তো দেখবেন মুগ ডালের মধ্যে ছোটো ছোটো অনেক পোকা লাগে। তো এই পোকার হাত থেকে বাঁচতে এই ডালটাকে একটা গরম কড়াইয়ের বা পাতিলের মধ্যে দিয়ে হালকা একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে নেবেন। করে নেওয়ার পরে এটা ঠান্ডা হয়ে গেলে এরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবেন। দেখবেন মুগ ডাল কিন্তু অনেক দিন ভালো থাকবে। এরপরে কিন্তু একটা দুর্দান্ত টিপস আছে। তো এই টিপসটা আমি একটু পরে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে কিন্তু আপনারা পুরোটা দেখবেন, কারণ এটা না সবার প্রত্যেকেরই এই প্রবলেমটা থেকেই থাকে। তো আসলে এটা একটা কমন প্রবলেম। এই ভিডিওটা যদি দেখেন আপনারা, মানে এটা যে এত ইজিভাবে সলভ করা যায় ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক, দেখুন এখানে দেখতে পেলেন যে ফ্লিপকার্টের গাড়ি এসেছে। তো ফ্লিপকার্টের গাড়িতে আমাদের কি প্রোডাক্ট অর্ডার ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কি কেউ কিছু আইডিয়া করতে পারছো? তাহলে কমেন্ট করো। গাড়ি এসেছে মানে নিশ্চয়ই বড় ধরনের কোনো কিছু প্রোডাক্ট আছে, নাহলে তো গাড়িতে আসবে না। এমনিতে প্রোডাক্ট তো বাইকেই আসে। তো যাই হোক, দেখো ফাইনালি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম প্রোডাক্টটা কি আছে। দেখো একটা টেবিল অর্ডার দিয়েছিলাম। এটা একটা কাঠের সেন্টার টেবিল। ডিজাইনটা জানো তো খুব সুন্দর, দেখে আমার ভীষণ পছন্দ হলো। সেই জন্য ভাবলাম অর্ডার দিই। কারণ কি বলো তো, প্রত্যেকটা গৃহিণীর কিন্তু ঘর সাজানোটাও কিন্তু একটা ভীষণ বড় স্বপ্ন। সেই জন্যই এটা দেখে যায় পছন্দ হলো, ভাবলাম অর্ডার দিয়ে দিই। দেখো হোয়াইট কালারের কি সুন্দর লাগছে, আর তার সাথে গোল্ডেন ডিজাইন করা আছে। হোয়াইটের ওপরে গোল্ডেন ডিজাইনটাও কিন্তু বেশ ভালো লাগছে। আর দেখো এখানটায় আছে একটা ছোট্ট ড্রয়ার। তুমি এখানে টুকিটাকি কিন্তু কিছু রাখতেও পারবে। আর এই টেবিলের ওপরটা একটা ফ্লাওয়ার ভাস যদি রাখো দারুণ সুন্দর দেখতে লাগবে। কিন্তু যখন আমি ফ্লাওয়ার ভাস দিয়ে ওটা সাজাবো না, তখনও তোমাদের সাথে শেয়ার করব। কয়েকটা ফ্লাওয়ার আর ফ্লাওয়ার ভাসও কিন্তু আমি অর্ডার দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এই শোকেসের পেপারগুলো কিন্তু বেশ নোংরা হয়েছিল, অনেক দিন না চেঞ্জ করা হয়নি। তাই ভাবলাম এই শোকেসের পেপারগুলো একটু চেঞ্জ করে নিই। এই যে পেপারগুলো তো অনেক দিন দিয়েছিলাম বলে দেখো কালারগুলো কিন্তু অন্যরকম এসে গেছে। আর সেই জন্য ভাবছি যখন পেপারগুলো চেঞ্জ করব একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিই। এই শোকেস পরিষ্কার করলে জানো তো, প্রথমে তোমরা আগে কাগজ দিয়ে মুছে নেবে। কাগজ দিয়ে মুছলে না দেখবে খুব ভালো পরিষ্কার হয়। আর ওপরে যে নোংরাটা থাকে না ওটা কাগজের মধ্যে উঠে যায়। আর ওপরের এই ধুলোবালিটা যদি কাগজ দিয়ে পরিষ্কার করে নেওয়া যায়, তারপর কিন্তু আমরা যখন কলিন দিয়ে এখানটা পরিষ্কার করব দেখবে খুব তাড়াতাড়ি পরিষ্কারও হয় আর ভীষণ কিন্তু চকচক করে। আর কলিনের ব্যবহার তো এখন আমরা কম বেশি সবাই জানি। তো এটাও কিন্তু একটা ভালো টিপস। কিভাবে প্রথমটাই পরিষ্কার করতে হয় এটা কিন্তু আমরা অনেকে জানি, কিন্তু অনেকে জানি না। অনেকে কিন্তু প্রথমেই দেখবে কলিন দিয়ে পরিষ্কার করো, কিন্তু কলিন দিয়ে প্রথমে পরিষ্কার করবে না। তো যাই হোক, চলো এর সাথে সাথে তোমাদের কয়েকটা মিষ্টি কমেন্ট পড়ে নিই। এখানে আমাকে আজমা আপুর সংসার থেকে দিদিভাই বলেছে, আপু ভুলে গেছো আমাকে? না গো দিদিভাই, একদমই না। তোমাদেরকে যদি ভুলে যাই আমি, তাহলে কাদের জন্য ভিডিও বানাচ্ছি? একদমই ভুলিনি, সবাইকে মনে আছে। এরপর মধুমিতা চক্রবর্তী ব্লগস থেকে দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। আনিসা লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো। তোমাকে অনেক ধন্যবাদ।
এরপর সাজিয়া ব্লগ থেকে দিদিভাই বলেছে, কেমন আছো, তোমাকে তো আর দেখা যাচ্ছে না, ভুলে গিয়েছো নাকি? হ্যাঁ দিদিভাই, আমি খুব ভালো আছি, আর তোমরা কেমন আছো বলো? আর না গো দিদিভাই, আমি কাউকে ভুলিনি, তোমাদের প্রত্যেককে আমার মনে আছে, আমি তো তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি, তাহলে কেন তোমাদেরকে ভুলে যাবো বলো? তোমাদের সবাইকে মনে আছে, তোমরা কিন্তু এভাবে আমাকে ভালোবাসা দিও। তো এরপর দেখো, এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আমি বেশ ভালো করে একটু মুছে নিচ্ছি। এগুলোর মধ্যেও কিন্তু আমি একটু কলিন দিয়ে নিলাম। কি বলো তো, কলিন কিন্তু সব কিছুতে ব্যবহার করা যায়। এই যে প্রোডাক্টগুলো আছে না, এর মধ্যেও দেখবে অল্প অল্প যে ধুলোবালি, আমরা যতই দেখবে জানালা দরজা সব বন্ধ করে রাখি, তার মাঝেও কিন্তু কোথায় থেকে যে এত ধুলোবালি চলে আসে জানি না। তো এর উপরগুলোতেও যে একটা হালকা হালকা ধুলোবালির স্পট পড়ে, দেখবে সেগুলোতে যদি একটু এভাবে, আমি যেভাবে কলিনটা স্প্রে করে নিলাম, এভাবে তোমরা কলিনটা স্প্রে করে নাও, দেখবে অনেক বেশি ভালো পরিষ্কার আর চকচকে হবে। দেখো এই ব্ল্যাকটার উপরটা ভালো করে বুঝতে পারছো, হয়তো বাকিগুলো অতটা বুঝতে পারছো কি জানি না। এই ব্ল্যাকটা কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছে। আর তার সাথে দেখো এই চুড়ির খাপগুলো আমি বেশ ভালো করে মুছে নিলাম। দেখো, এটা আমার একটা জুয়েলারি বক্স, এর মধ্যেও দেখলে তো কত সুন্দরভাবে স্প্রে করে নিলাম। নেওয়ার পর দেখো কতটা চকচক করছে, এর আগে কিন্তু এতটা চকচক করছিল না। আর দেখো, এটা আমার অনেক দিনের পুরনো ডায়েরি, জানো তো, আমার ডায়েরি লেখার খুব অভ্যাস ছিল, আমার ভীষণ ভালো লাগতো ডায়েরি লিখতে। তো এই ডায়েরিটা অনেক দিনের পুরনো, তখন আমি পড়াশোনা করতাম তখনকার ডায়েরি, তো তুলেই রাখা ছিল। ডায়েরি ওই লেখা থাকে, লেখার পর তো তুলে রাখাই থাকে, বের করা হয়নি। আজকে অনেক দিন পর শোকেসটা গুছাতে গিয়ে কিন্তু এই ডায়েরিটা পেলাম। অনেক পুরনো পুরনো স্মৃতি কিন্তু এই ডায়েরিটার মধ্যে থেকে বেরোলো। দেখবে অনেক দিন পর যদি আমরা পুরনো কোনো কিছু স্মৃতি পেয়ে থাকি, সেগুলো কিন্তু দেখতে বা পড়তে খুব ভালো লাগে। তারপর দেখো, এই শোকেসটা বেশ ভালো করে গুছিয়ে নিচ্ছি, এক সাইড করে জিনিসগুলো রাখছি। কি বলো তো, এই শীতের যে সমস্ত জিনিসগুলো সেগুলো এই সাইডটাতে রাখছি, তাহলে নিতে সুবিধা হয়। আর যেগুলোর একটু প্রয়োজন কম, সেগুলো দেখো এই সাইডে রাখলাম। যেমন এই জুয়েলারিগুলো, এই ক্লিপগুলো, এগুলো খুব একটা ইউজ করি না কোথাও না গেলে, তো বা বিয়েবাড়ি টিয়েবাড়ি থাকলে, সেই জন্য এগুলো একটা সাইডে রেখে দিলাম। আর এখানে দেখো বেডটুর যে মেডিসিনগুলো আছে, এগুলো যেন এক চান্সে পেয়ে যায়, ওই জন্য এগুলোও কিন্তু একটু সাইড করে রেখে দিলাম। কি বলতো, শোকেসটা যদি এভাবে ঠিক অর্গানাইজ করে রাখি আমরা, তাহলে দেখবে যখন যেই জিনিসটা প্রয়োজন খুব সহজেই কিন্তু আমরা হাতের কাছে পেয়ে যাই। আর দেখো, আমার কিন্তু শোকেসটা একদম পুরোপুরি গোছানো হয়ে গেছে। তো আমার শোকেস গোছানোটা ঠিক তোমাদের কেমন লেগেছে, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো কত সুন্দর লাগছে না এখন গুছিয়ে দেওয়ার পরে। গোছানো জিনিস দেখতে দেখবে প্রত্যেকেরই কিন্তু খুব ভালো লাগে, আর আমার তো গোছাতে ভীষণ ভালো লাগে। এরপর তোমাদেরকে বলেছিলাম না, আর একটা ভীষণ কমন টিপস আছে, কিচেন টিপস, যেটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, এটাই সেই কিচেন টিপস। মুড়িগুলো দেখেছো কেমন নিয়ে আছে? আমাদের তো এটা হয় না, অনেক সময় দেখবে মুড়ির ডিপে যদি আমরা একটু আলগা করে লাগিয়ে রাখি, তখন কিন্তু মুড়িটা একটু হাওয়া পেয়ে দেখবে একটু নিয়ে যায়, যে মুড়িটা চিবানোর ক্ষমতা আমাদের কারোরই থাকে না। তো কি হয়, শেষমেশ সেই মুড়িটা কিন্তু আমরা ফেলে দিই। আর ফেলবে না, এই ভিডিওটা দেখো, আর কিন্তু তোমরা ফেলবে না। এই যে গ্যাসের মধ্যে একটা পাতিল বসিয়ে দেবে, দিয়ে পাতিলটা একটু গরম হয়ে গেলে তখন কি করবে বলো তো, মুড়িটা দিয়ে ওই মিনিট 5 মতো একটু এভাবে নাড়াচাড়া করে ভেজে নেবে। তারপরে দেখবে মুড়িটা একেবারে কুড়মুড়ে হয়ে গেছে। একবার তোমরা এই টিপসটা ফলো করে দেখো, দেখবে আশা করি তোমাদের ভীষণ উপকারে লাগবে। এরপরে গুঞ্জাস মম থেকে দিদিভাই বলেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই। এরপরে পলি বারুই আইডি থেকে বলেছে, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ, এভাবে তোমরা প্রত্যেকে কিন্তু আমার পাশে থেকো। আজকে দেখো আমাদের চায়ের আড্ডাটাও কিন্তু একদম জমে যাবে। এদিকে তো চা দেখছো একদিকে বসানোই আছে, আর এই সাইডে একটা স্ন্যাক্স আইটেম করে নেওয়া হচ্ছে। এখানে বিশেষ কিছু কিন্তু লাগে না, একটা ডিম আর অল্প একটু ময়দা দিয়ে এই স্ন্যাক্সটা আমরা বানিয়ে নিলাম। তো এবার আমরা টিফিন করে নিই। আর এর সাথে সাথে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি কোথাও কোনো কিছু ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দাও। চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এর সাথে সাথে তোমরাও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো।